শিয়ালদাহ থেকে রোজ যখন লোকাল ট্রেনে করে বাড়ি ফিরতাম তখন এই লাল লাল নর্থ বেঙ্গলগামী ট্রেনগুলো দেখে ভাবতাম কবে যাব পাহাড়। রাত তখন 9:45। কলকাতা স্টেশন থেকে সরাসরি রওনা দিল আমাদের পাহাড়গামী ট্রেন গরিবরথ। রাস্তা থেকে আসার সময় ডিনারের জন্য আমরা বেশ কিছু বিরিয়ানি তুলে এনেছিলাম। যাই হোক, রাতে একটা সাদা চাদরে মুড়ি দিয়ে কিন্তু ঘুম দিয়েছিলাম টানা, এবং ভোর না হতে হতে জানলা থেকে দেখে বুঝলাম প্রকৃতির বদল ঘটে গেছে। সোজা নামবো এনজিপি, 8টার মধ্যেই মোটামুটি নেমে যাই, এবং এইখান থেকে কিন্তু আমরা যাচ্ছি আজকে তাগদা হোমস্টে বলে একটা জায়গায়। তাগদা দার্জিলিং এর বুকে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, আর এই পাহাড়ি গ্রামটা কিন্তু দার্জিলিং এর মেন শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে। যারা একদম নির্জন অফবিট প্রকৃতিপ্রেমী মানুষ, একটু খোলামেলা নিরিবিলি পরিবেশ পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা হতে চলেছে আদর্শ। আর তাগদা পৌঁছানোর একটু আগে কিন্তু আমরা পেয়ে যাই গুম্বাধারা ভিউ পয়েন্টটা। এখানে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছিল, চা খাচ্ছিল, প্রাণ খোলা শ্বাস নিচ্ছিল। আর এই তাগদা কিন্তু দার্জিলিং এর একটা অফবিট গ্রাম। আমি আবারও বলছি, প্রপার টাউনের মধ্যে নয়, কিন্তু দার্জিলিং এর বিভিন্ন জায়গায় তোমরা সাইট সিন করতে পারবে, দেখতে পারবে। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি পৌঁছেছিলাম তাগদা হোমস্টেতে। এটা কিন্তু একটা এক্স আর্মি অফিসারের প্রপার্টি। উনি কিন্তু মাত্র 1100 টাকা পার হেডে 4 বেলা থাকা খাওয়া দিচ্ছিলেন। এখান থেকে কিন্তু টাইগার হিল পুরো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টে তোমাকে দেওয়া হবে সুস্বাদু ওখানকার পাহাড়ি ম্যাগের সাথে এরকম ডিমের পোচ। দুপুরে লাঞ্চে থাকবে ডবল ডিমের কারির সাথে ভাত, ডাল, ভাজা। প্রত্যেকটা দেখো ইনডোর প্ল্যান্ট লাগানো, এখানে দেখো কাস্টমাইজ ঘাস লাগানো। মানে এত সুন্দর প্রপার্টি। যেহেতু উনি আর্মি অফিসার ছিলেন, ব্যাপারটাকে সুন্দর করে তুলে ধরেছে। তোমাদেরকে রুমটা দেখাই যাচ্ছে। আমি 2-3টা পয়েন্ট বলবো যে কেন 1100 টাকার প্যাকেজে তোমরা আসবে। সুন্দর করে বেডশিট থেকে শুরু করে সবকিছু। এখানে ছোট্ট একটা চাটাই রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে মিরার রয়েছে। গেস্ট হাউসে দেখতে পাচ্ছ ঘড়ি লাগানো। তোমাদেরকে টয়লেটটা ভালো করে দেখায়, আসো। এইদিকে দেখো টয়লেট। এখানে দেখো প্রত্যেকটা জিনিস এত পরিপাটি করে সাজানো। দেখো জুতো, এত ছোট থেকে ছোট জিনিস খেয়াল রাখা। এখানে মিরার রয়েছে, ছোট জিনিস রাখার। ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন দুটো একসাথে কভার হয়ে যাবে। শুধু কিন্তু ওয়েস্টার্ন কোমোড নয় এটা। তার সাথে দেখো তুমি যদি টিস্যু ইউজ করতে চাও, টিস্যু, হ্যান্ড শাওয়ার রয়েছে, হ্যান্ড পাম্প রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মগ দিয়েছে বসে বয়স্কদের স্নান করার জন্য। এখানে গিজার রয়েছে। এখান থেকে সোজা লাফ মেরে তুমি চলে আসবে এই ব্যালকনি। এইখানে কিন্তু তুমি পাবে একদম পুরো প্রাণ খুলে শ্বাস নেওয়া। ওই যে আমাদের ড্রাইভার দাদা রয়েছে, ওই যে ভিডিও করছে। দাদা ভিডিও হচ্ছে নাকি? বাহ। সন্ধ্যাবেলা কিন্তু আমরা প্যাকেজের বাইরে এক্সট্রা বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম। উনি নিজে বসে সুন্দর করে বারবিকিউ চিকেন বানিয়ে দিয়েছিলেন আমাদের জন্য। আর তার সাথে ডিনারে থাকছে কিন্তু রুটি বা রাইস, এবং এর সাথে কিন্তু চিকেন পাচ্ছই। আর দুপুরের বিভিন্ন খাবার দাবার যেগুলো ভাত ডাল ভাজা ইনক্লুড থাকে, সেগুলো তো থাকছেই। এই হোমস্টেটা এতটা সুন্দর, এখানকার মানুষগুলো এতটা ফ্রেন্ডলি, আমি বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে বেরিয়ে কিন্তু পরের দিন আমরা চলে গেছিলাম কালিম্পং এর একটা অফবিটে। আর এই অফবিটে যাওয়ার সময় কিন্তু আমরা বহুত সাইট সিন করি, বিভিন্ন মন্দির, বুদ্ধিস্ট, বজরংবলীর মন্দির। আর এর কাছেই রয়েছে কিন্তু ডেলো পার্ক, যেখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। আমাদের সময় কম থাকার জন্য আমরা করতে পারিনি। অসাধারণ লাগে। যাই হোক, প্রথম পর্বে আমি কিন্তু দেখালাম তাগদা হোমস্টে, দ্বিতীয় পর্বে আমি কালিম্পং দেখাবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলে, তোমরা বুকিং এর জন্য যোগাযোগ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, ফলো করে দিতে ভুলবে না। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।